এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা। 23শে ফেব্রুয়ারি রবিবার ফের উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা, সাথে বজ্রবিদ্যুৎ হতে পারে। আমরা টোটাল বিষয়টা দেখাবো, পাশাপাশি আজ থেকে আবহাওয়া দেখাবো। আজকেও বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। চলুন সরাসরি আজ থেকে আপনাদেরকে টোটাল কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে আমরা আপনাদেরকে দেখাই। তো আজকে থেকে আমরা একটু ওয়েদার আপডেটটা দেখে নেই, আজ থেকে কীরকম কী পরিস্থিতিটা থাকবে। আজকে 17ই ফেব্রুয়ারি। তো বন্ধুরা, এই মুহূর্তে 2:44 বাজে। আমরা সরাসরি চলে যাচ্ছি 5টার দিকে। দেখুন, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু জায়গাতে কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে এবং বজ্রবিদ্যুৎ হতে পারে। মেহেরপুর, এখানটায় রাজশাহী বিভাগ, ময়মোহন সিংহ, এই জায়গাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। তো পাশাপাশি আমরা আরেকটু এগিয়ে দেওয়ার পরে রাত্রি 8টার সময় বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি পাবনা, শান্তিপুর, ফরিদগঞ্জ, ঢাকা, কাপাসিয়া, এই জায়গাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সাথে কিন্তু ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি সিলেট এবং শিলচরের দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ হওয়ার আশঙ্কা, বৃষ্টিপাত হতে পারে। দেখুন, এইভাবে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কাগুলো রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টিপাত হতে পারে সিকিম, ভুটান, এই সমস্ত জায়গার উপরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা আরও এগিয়ে নিয়ে যাব রাতের দিকে। বন্ধুরা, রাতের দিকে দেখা যাচ্ছে বৃষ্টিপাত সেরকম অর্থে নেই। আমরা 18 তারিখ, আগামীকাল চলে যাব। 18 তারিখ দেখতে পাচ্ছি সেই সিকিম, ভুটানের দিকে বৃষ্টিপাত। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে আগামীকাল। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, খুলনা, বরিশাল, মতিরহাট, ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, এই জায়গাগুলোর উপরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা। তারপরে কিন্তু ধীরে ধীরে সন্ধ্যার পরে আবহাওয়ায় উন্নতি। তারপরে আমরা চলে যাব 19 তারিখ, 19শে ফেব্রুয়ারি। দেখা যাচ্ছে কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা দেখতে পাচ্ছেন। 19 তারিখ, 19শে ফেব্রুয়ারি অনেক জায়গায় বৃষ্টিপাত। এখানে কিন্তু বিরিপাতা, বালেশ্বর, পুরী, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, এখানে কিন্তু কলকাতা, আরামবাগ, তারপরে বন্ধুরা খুলনা, বরিশাল, খেপুপাড়া, এখানে কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, এই সমস্ত জায়গার উপরে কিন্তু বজ্রবিদ্যুৎ হতে পারে। পাশাপাশি ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, শিলচর, এই সমস্ত জায়গাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে 19শে ফেব্রুয়ারি। তারপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রাত্রি 9টার সময় দেখতে পাচ্ছি এখানে চন্দননগর, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, চাকুলিয়া, জামশেদপুর, খড়গপুর, এখানে কিন্তু গোয়ালতোড়, তারপরে পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জায়গার উপরে ঝড় বৃষ্টি হতে পারে 19শে ফেব্রুয়ারি। তারপরে আমরা চলে যাব 20শে ফেব্রুয়ারি। 20 তারিখ দেখা যাচ্ছে বন্ধুরা, 20 তারিখ মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বন্ধুরা, মাঝারি বৃষ্টিপাত হতে পারে প্রায় দক্ষিণবঙ্গ সমস্ত জায়গা জুড়ে বৃষ্টিপাত। পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, কাটোয়া, কলকাতা, চাকুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কোলাঘাট, চন্দননগর, কৃষ্ণনগর, শান্তিপুর, যশোর, মেহেরপুর, রাজশাহী বিভাগ, কাটোয়া, শান্তিপুর, এই সমস্ত জায়গায়, যশোর, পাবনা, রাজশাহী বিভাগ, মেহেরপুর, ঢাকা, ময়মনসিংহ, একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এখানে যদি ঝোড়ো হাওয়ার ব্যাপার দেখায়, এখানে কতটা ঝোড়ো হাওয়া বইতে পারে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 30 থেকে 40 কিলোমিটার বেগে সর্বাধিক ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সম্ভাবনা থাকছে। আমরা চলে যাব আবারও বজ্রবিদ্যুৎ থেকে আর কতদিন দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাত, ঢাকা, ত্রিপুরা, শিলচর, এই সমস্ত জায়গার উপরেও বৃষ্টিপাত। তারপরে আমরা চলে আসব এখানে 21শে ফেব্রুয়ারি আমরা কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি না। তারপরে আমরা 22শে ফেব্রুয়ারি চলে আসব। 22শে ফেব্রুয়ারি এখানে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কোন কোন জায়গাতে দেখাচ্ছি, জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, গোয়ালতোড়,
আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, কোলাঘাট, উলুবেড়িয়া, দুর্গাপুর, তারপরে বন্ধুরা কাটোয়া, বিষ্ণুপুর, কতুলপুর, শান্তিপুর, মেহেরপুর, এই সমস্ত জায়গার উপরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে 22শে ফেব্রুয়ারি। তারপরে বন্ধুরা আস্তে আস্তে 23শে ফেব্রুয়ারি। বন্ধুরা দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে 22শে ফেব্রুয়ারি অর্থাৎ দুটোর সময় রাত্রিবেলা অর্থাৎ 23শে ফেব্রুয়ারি পড়ে যাচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে মালদা, তারপরে কিন্তু রাজশাহী বিভাগ, বকড়া, এই সমস্ত জায়গায়, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ডুমকা, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত, পাশাপাশি কিন্তু কালাইয়ের দিকে বৃষ্টিপাত হতে পারে। আমরা আরও এগিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বৃষ্টির ইন্টেন্সিটি কিন্তু বেড়ে যাচ্ছে। এখানে কিন্তু ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী বিভাগ, মেহেরপুর, কালাই, উত্তর দক্ষিণ দিনাজপুর, রংপুর, এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তারপরে বন্ধুরা এগিয়ে নিয়ে যাবার পরে ঢাকা, ত্রিপুরা, চট্টগ্রাম, রাজশাহী বিভাগ, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন। এবারে কিন্তু 23শে ফেব্রুয়ারি একদম কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি, ত্রিপুরা, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, মতিরহাট, কুমারগঞ্জ, এখানে কিন্তু খুলনা, খেপুপাড়া, মাঠবেড়িয়া, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মহিষাদল, তমলুক, উলুবেড়িয়া, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, উলুবেড়িয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বিষ্ণুপুর, কতুলপুর, দুর্গাপুর, রাজশাহী বিভাগ, মেহেরপুর, এই সমস্ত জায়গা। পাশাপাশি যদি উত্তরবঙ্গের দিকে দেখতে পাই এখানে কিন্তু গোয়ালপাড়া, গুয়াহাটি, রংপুর, ঠাকুরগাঁও, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তারপরে সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ, নেপাল, এই সমস্ত জায়গার উপরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি আমরা 24শে ফেব্রুয়ারি এগিয়ে নিয়ে যাব। 24শে ফেব্রুয়ারি এখানে কি পরিবর্তন আসছে, 24 তারিখ কোনো বৃষ্টিপাত হবে কিনা আমরা একটু দেখিয়ে দেই। বন্ধুরা 24 তারিখ সেরকম অর্থে বৃষ্টি নেই। তারপরে কিন্তু বিকেল 5টার সময় আমরা সকালের দিকে কিন্তু 25 তারিখ দেখা যাচ্ছে এখানে কিন্তু কিছুটা পশ্চিমের জেলা, কিছুটা কলকাতা, হাওড়া, হুগলি, আরামবাগ, বর্ধমান, চন্দননগর, কৃষ্ণনগর, মেহেরপুর, খুলনা, বরিশাল, ঢাকা, এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাত। তারপরে বন্ধুরা ঢাকা, কুমিল্লা, এই সমস্ত জায়গায় বৃষ্টি। তারপর আমরা 26 তারিখ এগিয়ে যাচ্ছি। 26 তারিখ দেখা যাক 26 তারিখ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা। এখানে 26 তারিখ কোনো বৃষ্টিপাত নেই, 27 তারিখও কোনো বৃষ্টিপাত নেই, 28শে ফেব্রুয়ারি কোনো বৃষ্টিপাত নেই। এখানে কিন্তু নতুন মাস পড়ে যাচ্ছে। আমরা কিন্তু 1 তারিখও কোনো বৃষ্টিপাত পাচ্ছি না, 2 তারিখও কোনো বৃষ্টিপাত পাচ্ছি না, 3 তারিখও কোনো বৃষ্টিপাত পাচ্ছি না। একদম কিন্তু পরিষ্কার আবহাওয়া হয়ে যাবে এবং কিন্তু ক্লিয়ার আকাশ থাকার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা এরকমই পরিস্থিতি। এবারে আমরা একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে প্রবেশ করব। এই মুহূর্তে আকাশের কন্ডিশন কি, মেঘের পরিস্থিতি কি। বন্ধুরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মেঘ সেরকম অর্থে বন্ধুরা কিছু ব্যাপার নেই, তো একটু অস্পষ্টতা এবং একটু কিন্তু কুয়াশা বা ধোঁয়াশা ভাব থাকতে পারে। তবে রোদ ঝলমলে আকাশ কিন্তু রয়েছে প্রায় সমস্ত জায়গায়। তবে মেঘলা ওয়েদার থাকতে পারে নেপাল, কাঠমান্ডু, সিকিম, ভুটান, এই সমস্ত জায়গার উপরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং কিন্তু মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, একদম উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকছে। তারপরে আমরা চলে আসবো এই মুহূর্তে টেম্পারেচারের খবর কি, আমরা একটু টেম্পারেচারের ব্যাপারটা দেখে নেই। আমরা সরাসরি আজকে টেম্পারেচারটা কীরকম কি থাকতে পারে বন্ধুরা আমরা সরাসরি 17 তারিখ একটু ভোরের দিকে দেখি, ভোরের দিকে থাকলে কীরকম কি টেম্পারেচার থাকছে। বন্ধুরা সেরকম দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার কিন্তু ভালোই বাড়া, 23-24 ডিগ্রি করে টেম্পারেচার কিন্তু ঊর্ধ্বমুখী, টেম্পারেচার কিন্তু বাড়ছে, কিন্তু বোঝা যাচ্ছে যে একটা টেম্পারেচার বাড়ছে। তবে দেখুন একটা শীতের পরশ, একটা শীতের আমেজ থাকার সম্ভাবনা রয়েছে, শীতের একটা ফিল্ড হতে পারে সম্ভাবনা কিন্তু থাকছে। আমরা যদি একটু 18 ফেব্রুয়ারি আগামীকাল মঙ্গলবার দেখি, মঙ্গলবার টেম্পারেচার কতটা কি থাকতে পারে। বন্ধুরা আগামীকাল দেখছি এখানে কিন্তু অনেকটাই আবারও কমছে, 2-1 ডিগ্রি করে কমছে, আবার কোথাও 2-1 ডিগ্রি করে বাড়ছে। মোটামুটি প্রায় সমস্ত জায়গায় একটা ঠান্ডার অনুভূত থাকবে। তবে কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই একটা কিন্তু গরমাক্ত ব্যাপার একটু কিন্তু লাগার আশঙ্কা এবং কিন্তু একটা রোদের গুমট, একটা গরম অস্বস্তিকর ব্যাপার কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তো টেম্পারেচারে সেরকম বড় হেরফের নেই। তো বন্ধুরা এবারে আমরা চলে আসব, এবারে আপনাদেরকে একটু দেখাবো আগামীকাল কুয়াশা কোথায় কোথায় হচ্ছে। তো বন্ধুরা আমরা সরাসরি একটু কুয়াশা মডেলে চলে আসি। তো বন্ধুরা আগামীকাল আমরা দেখতে পাচ্ছি 18 ফেব্রুয়ারি ভোরের দিকে
একদম কিন্তু বিভিন্ন জায়গার উপরে কুয়াশা হতে পারে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, কলকাতা, হাওড়া, হুগলি, এখানে পশ্চিম মেদিনীপুর, এখানে রয়েছে হলদিয়া, তারপর রয়েছে কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, জয়নগর, উলুবেড়িয়া, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, গোসাবাগ, এখানে কিন্তু রয়েছে পিরোজপুর, মাঠবেড়িয়া, বরিশাল, খেপুপাড়া, লালমোহন, এখানে রয়েছে যশোর, মাদারীপুর, তারপরে শান্তিপুর, মেহেরপুর, পাবনা, নাগরপুর, কাপাসিয়া পর্যন্ত কিন্তু কুয়াশা অনুভূত হওয়ার সম্ভাবনা, ময়মনসিংহ পর্যন্ত কিন্তু এবং মালদা পর্যন্ত কিন্তু কুয়াশা হওয়ার সম্ভাবনা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। তো বন্ধুরা, কুয়াশার ব্যাপার এবং সমস্ত ব্যাপার আপনাদেরকে দেখালাম। তো এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটিভাবে একটা গ্রাফ দেখাবো আপনাদেরকে, এখানে বৃষ্টির গ্রাফ কি বলছে। তো বন্ধুরা, আমরা যদি চার্টের ভিতরে ক্লিক করে দেই, বন্ধুরা দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। চার্টের ভিতরে বৃষ্টিপাত এগিয়ে আসছে, সাথে ঝড় বৃষ্টি, সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ হওয়ার আশঙ্কা। বন্ধুরা, এখানেই আবহাওয়ার আপডেট শেষ করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ, ওকে, বাই।